এমন শক্তিশালী ওজিফা বিশ্বনবী কসম করে বলেছেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি 80 বার চোখ বন্ধ করে এই শক্তিশালী ওজিফাটি পাঠ করতে পারে, 2 দিনে তার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন আছে, যত দুঃখ কষ্ট আছে, যত হতাশা আছে, যত ঋণগ্রস্ততা আর হয়রানি আর টেনশন আছে, যত আসমানি মুসিবত জমিনি মুসিবত আছে, আমার আল্লাহ দয়া করে মায়া করে এই মুহররম মাসেই তার পরিবার সংসার থেকে এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে দিয়ে তাকে এত পরিমাণ উন্নতি চতুর্দিক থেকে দান করবে, সারা জীবন উন্নতি হতেই থাকবে, দুঃখ কষ্ট দূরীভূত হতেই থাকবে, হতাশা দূরীভূত হতেই থাকবে, ঋণ পরিশোধ হতেই থাকবে, আকাশ থেকে আল্লাহ তাআলা গায়বী রিজিকের দরজা খুলতেই থাকবে, আল্লাহ তাআলার গায়বী ধনভাণ্ডার থেকে তাকে দিতেই থাকবে। মাত্র 3 শব্দের একটি ছোট দোয়া 80 বার পাঠ করতে হবে। পাঠ করে আপনি যা চাইবেন আল্লাহ তাআলার নিকট আপনি আল্লাহ তাআলার কাছ থেকে তাই আনতে পারবেন। এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, এই মুহররম মাসের মধ্যে আপনার ভাগ্য পরিবর্তন হওয়ার জন্য আজকে বিশ্বনবীর শেখানো আমলটা নিজে শিখুন এবং আরেকজন ভাই বোনকে শেয়ারের মাধ্যমে শেখার সুযোগ করে দিন। এই মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। মাসে আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে প্রথম আকাশে এসে ডাকতে থাকে, 24 ঘন্টার জন্য কি চাইবা আমার নিকট চাও। জীবনে অনেক গুনাহ করে ফেলেছো, অনেক অন্যায় করে ফেলেছো, পাহাড় পরিমাণ গুনাহ তোমার জমা হয়ে রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আমিনের নিকট চাও, মুহূর্তে আমি আল্লাহ তাআলা তোমার পাহাড় পরিমাণ গুনাহগুলো মাফ করে তোমাকে নিষ্পাপ করে দিব। আল্লাহু আকবার। অভাব অনটনে পড়ে আছো, আল্লাহ তাআলা বলেন, দুঃখ কষ্টে আছো, হতাশার মধ্যে পড়ে আছো, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছো, হয়রানিতে পড়ে আছো, যত ধরনের মুসিবতের মধ্যে তুমি থাকো না কেন, আমার নিকট মন থেকে ইয়াকিনের সাথে চাও, অবশ্যই আমি আল্লাহ তোমার সমস্ত চাওয়া পাওয়া কবুল এবং মঞ্জুর করব। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, ভাগ্যকে পরিবর্তন করার জন্যে, কপাল খোলার জন্যে এই মুহররম মাস থেকে আমলটা আপনাকে শুরু করতে হবে। এরকম একটা তাসবিহ হাতে নিয়ে আপনি সর্বপ্রথম নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে আমলটা করবেন। ওযু সহ আমলটা করতে পারেন, ওযু ছাড়াও কিন্তু আমলটা আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করে আপনার যত চাওয়া পাওয়া আছে আমার আল্লাহ রাব্বুল আমিনের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে আপনি আপনার চাওয়া পাওয়াগুলো অন্তরে জাগাবেন এবং সর্বপ্রথম বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট একটি দুরূদ শরীফ মাত্র 3 বার পাঠ করে নেবেন। খুব গুরুত্বপূর্ণ দুরূদ শরীফটা এরকম পাঠ করে নেবেন। আল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফটা অথবা যে কোনো দুরূদ শরীফ 3 বার পাঠ করে নেবেন। এরপরে আপনি বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো তিরমিজি শরীফের 3563 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে যে দোয়াটা, এই দোয়াটা আপনি 80 বার চোখ বন্ধ করে পাঠ করবেন এরকম ভাবে, আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহ। খুব মনোযোগ দিয়ে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটা আপনি অবশ্যই 80 বার পাঠ করবেন চোখ বন্ধ করে।
এরপরে দুঃখ কষ্ট দূরীভূত করার জন্যে, ঋণ পরিশোধ করার জন্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একটি পাওয়ারফুল শক্তিশালী দোয়া উল্লেখ করা হয়েছে, বিশ্ব নবীর শেখানো এই দোয়াটা নবীজির একজন আদরের সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী শেখাচ্ছিলেন। এই দোয়াটা আপনি অবশ্যই কিন্তু 3 বার পাঠ করে নেবেন এরকম ভাবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। 3 বার পাঠ করবেন। এরপরে সর্বশেষে আবারও সেই শক্তিশালী দুরূদ শরীফটা আপনি 3 বার পাঠ করে নেবেন এরকম ভাবে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার। এই পাওয়ারফুল শক্তিশালী দুরূদ শরীফটা 3 বার পাঠ করে সর্বশেষে খুব মনোযোগ দিয়ে শিখুন দোয়ার মধ্যে কি কি বলতে হবে। অনেকে সুন্নত তরিকায় দোয়া করতে জানেন না, তাই দোয়ার শুরুতে কি বলতে হয়, মাঝখানে কি বলতে হয়, শুরুতে কি বলতে হয় এখনো পর্যন্ত শিখতে পারলেন না। এই হাতগুলো এই যে এরকম রাখতে হবে, এরকম হাত রেখে আপনি খুব মনোযোগ দিয়ে বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। এটা হলো সুন্নত তরিকা। সর্বপ্রথম আল্লাহ তাআলা প্রশংসা এবং বিশ্বনবীর উপর দুরূদ পাঠ করার মাধ্যমে মুনাজাত শুরু করতে হয়। এরপরে আপনি আরবিতে বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার যত কল্যাণ আখিরাতের কল্যাণগুলো আরবিতে আগে চাইবেন এরকম ভাবে, আল্লাহ ওগো আল্লাহ তুমি আমার দুনিয়ার যত কল্যাণ আছে, যত চাওয়া পাওয়া আছে, আখিরাতের যত কল্যাণ আছে আমাকে দান করো এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এরপরে আপনার মৃত মা বাবার জন্য অথবা জীবিত মা বাবার জন্য দোয়া করবেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 3 বার বলবেন এটা। এরপরে আপনি বাংলাতে বলবেন, আল্লাহ গো আমি তো অনেক গুনাহগার, তুমি জানো আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই। গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। জীবনে গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। গুনার দিকে তাকালে তোমাকেও কিন্তু ক্ষমা করতে ইচ্ছা হবে না। গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ গো অনেক অভাবনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, অনেক হয়রানি আর টেনশনের মধ্যে আছি। এই সমস্ত মুসিবত গুলো দূরীভূত করে দিন, কামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও। আল্লাহ চাকরি পাচ্ছে না, চাকরির ব্যবস্থা করে দাও। চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, প্রমোশনের ব্যবস্থা করে দাও। মেয়ের বিয়ে হয় না, অনেক মহিলা মা বোনেরা কিন্তু বলে থাকেন, আপনারা দোয়ার মধ্যে বলবেন, আল্লাহ আমার কন্যা সন্তানের বিয়ে হচ্ছে না, উপযুক্ত একটি পাত্র মিলাইয়া দাও। অনেক মহিলা মা বোনেরা বলে, হুজুর আমাদের স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই। দোয়া করতে হবে, দোয়ার মধ্যে বলতে হবে। আল্লাহর রাসূল বলেন, মাল্লাম নাসআলিল্লাহ ইয়াগদাউ আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট চায় না আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হয়ে যায়। এজন্য চাইতে হবে আল্লাহ তাআলার নিকট। চাওয়ার মতো যদি চাইতে পারি
আমি আপনি, আল্লাহ তাআলা কিন্তু সাথে সাথে দেয়া দেয়। বিশেষ করে মুহররম মাস চলছে, গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, আকাশের দরজা খোলা, যা চাইবেন আল্লাহ তাআলা চাওয়ার সাথে সাথে আপনাদেরকে দান করবে। আল্লাহু আকবার। একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে বলে সর্বশেষে বলবেন, আল্লাহ গো, যেদিনে দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যাব, আল্লাহ কেমনে থাকবো অন্ধকার কবরে, যেখানে মা নাই, বাপ নাই, বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই রে, বাতি নাই। আমাদের কবরে তুমি নিজ হাতে বাতি জ্বালাও, মদিনা তোমার বন্ধু রওজা থেকে পরিষ্কার পথ করিয়া দিল। আল্লাহ, অবশ্যই আমার মা বাবা ভাই বেরাদার আত্মীয় স্বজন যারা আছে অন্ধকার কবরে চলে গেছে, তুমি তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। এরকম হবে সব কিছু একটা একটা করে বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইউদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা নিজেও করুন। মুহররম মাসে আপনার একজন ভাই এবং বোনকে আমলটা করার সুযোগ করে দেওয়ার স্বার্থে একটা শেয়ার দিবেন, লাইক কমেন্ট করে সাথে থাকবেন। ইসলামের প্রচার প্রসার করুন। লাইক কমেন্ট করলে ইউটিউব ভিডিও প্রচার প্রসার করে আপনার উসিলায় যদি একজন আমলটা করে সে অনেক কিছু লাভ করতে পারে আল্লাহ তাআলার গায়বী খাজানা থেকে, আল্লাহ তাআলা তার উসিলাও আপনাকে দিতে পারে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই আমলটা ইখলাসের সাথে করার তৌফিক দান করো, আমিন। যারা যারা আমাদের ইসলামিক চ্যানেল থেকে ভিডিও দেখে আমল শিখতে চান, আমল করতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং প্রতিদিনের আমলের ভিডিওগুলো দেখবেন, আমলগুলো করবেন, আমলগুলো শিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।